তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার আত্মা তোমার দেহ ত্যাগ করার মুহূর্তটি? সেই মুহূর্তটি তোমার চিরন্তন ভাগ্য নির্ধারণ করে। এটি আলো এবং শান্তিতে ভরা একটি যাত্রার সূচনা হতে পারে, অথবা অন্ধকার এবং আতঙ্কে ডুবে যেতে পারে। কল্পনা করো জীবনের প্রান্তে এসে হঠাৎ সূর্যের মতো উজ্জ্বল মুখগুলি, অথবা রাগে ভরা একটি কালো মুখ আপনাকে স্বাগত জানাবে। এই ভাগ্য কি নির্ধারণ করে? মৃত্যুর পরে আত্মার অলৌকিক যাত্রা আবিষ্কার করতে এবং সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের জন্য কি অপেক্ষা করে তা জানতে এই ভিডিওতে আমাদের সাথে যোগ দিন। জীবন ও মৃত্যু সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে এমন রহস্য আবিষ্কার করুন। কিন্তু আমরা শুরু করার আগে, দয়া করে চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন সবকিছু পেতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন একজন মুমিন বান্দা এই পৃথিবী থেকে বিদায় নিতে এবং আখেরাতে প্রবেশ করতে থাকে, তখন সাদা মুখের ফেরেশতারা তার কাছে নেমে আসে যেন তাদের মুখ সূর্যের মতো, জান্নাতের রেশমের তৈরি কাফন এবং জান্নাতের সুগন্ধি মেখে যতদূর চোখ যায় ততদূর সেখানে বসে থাকে, এই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধার সাথে, তার আত্মার বিদায়ের অপেক্ষায়, যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার মাথার কাছে বসে তাকে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তোমার প্রভুর কাছে ফিরে যাও, সন্তুষ্ট হয়ে। এই মুহূর্তে আত্মা পানপাত্রধারীর কাছ থেকে ফোঁটার মতো প্রবাহিত হয়। এই উত্তম আত্মা কি? তারপর রহমতের ফেরেশতারা তাদের উত্তর দেবেন, এটি অমুকের পুত্র, এবং তারা তাকে তার সবচেয়ে প্রিয় নাম এবং উপাধিতে ডাকবেন যা তাকে মৃত্যুর আগে এই পৃথিবীতে ডাকা হয়েছিল। ফেরেশতারা সর্বনিম্ন আসমানে পৌঁছা পর্যন্ত জিজ্ঞাসা করতে থাকবে এবং তার জন্য অনুমতি চাইবে, এবং তাদের অনুমতি দেওয়া হবে। তারপর প্রতিটি আসমান থেকে তার নিকটতম ব্যক্তিরা তার সাথে থাকবে যতক্ষণ না তারা সপ্তম আসমানে পৌঁছায়, দূরতম প্রান্তে। তারপর আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার কিতাব ইল্লিভিন এ লিখো এবং তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কারণ আমি তাদেরকে এ থেকেই সৃষ্টি করেছি, সেখানেই ফিরিয়ে দেব এবং এ থেকেই আবার বের করে আনব। তারপর তার আত্মাকে কবরে তার দেহে ফিরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে দুইজন ফেরেশতা তার কাছে আসবেন, যাদের নাম মুনকার এবং নাকির, কিন্তু তারা সুন্দর আকারে আসবেন। তাদের নাম হবে মুবাশশির এবং বাশির। তারা তাকে নরমভাবে বসিয়ে দেবে, তারপর তারা বলবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, আর এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি পূর্ণ আত্মবিশ্বাস ও আশ্বস্ততার সাথে উত্তর দেবে, আমার প্রভু হলেন আল্লাহ এবং ইসলামের ধর্ম, এবং আমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছে তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহ তাকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন। তারপর তারা তাকে বলবে, এবং তিনি তোমাকে কি শিক্ষা দিয়েছিলেন? সে উত্তর দেবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তাতে ঈমান এনেছি এবং তা গ্রহণ করেছি। সেই মুহূর্তে আসমান থেকে একটি আওয়াজ আসে, তার বান্দা ঈমান এনেছে। অতএব তাকে জান্নাতের একটি বিছানা দাও, তার পোশাক তাকে পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। তারপর সে তার কবরে থাকা অবস্থায় জান্নাত দেখতে পাবে। সে এমন, আমি তোমাকে চিনি না যাতে আমি তোমাকে প্রশংসা ও প্রশংসার সাথে পুরস্কৃত করতে পারি। তুমি কে? তোমার মুখ হলো সেই মুখ যা কল্যাণ বয়ে আনে। এই মুখ সৌন্দর্য ও সৌন্দর্যে পরিপূর্ণ, এবং এই মুখের জন্য কল্যাণ বয়ে আনা এবং সুসংবাদ দেওয়া ঠিক। তারপর এই ব্যক্তি সৌন্দর্য ও জাকজমকে পরিপূর্ণ, তাকে বলবে, আমি তোমার সৎকর্ম। তারপর সুখ মৃত ব্যক্তির কাছে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে সে কিয়ামত আসুক বলে কামনা করবে যাতে সে জান্নাতে প্রবেশ করতে পারে। সে বলবে, হে প্রভু, কিয়ামত আনো। হে প্রভু, কিয়ামত আনো যাতে আমি আমার পরিবার এবং আমার সম্পদে ফিরে যেতে পারি। তাকে বলা হবে, তুমি এমন ঘুমাও যেন বরের ঘুম, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কেউ জাগায় না, যতক্ষণ না কিয়ামতের দিন আল্লাহ তাকে সেই বিছানা থেকে উঠিয়ে দেন। কিন্তু তুমি কি জানো যে কাফের বান্দা তার প্রভুর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ, তার পরিণতি কি হবে? যদি বান্দা তার প্রভুর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়,
তাহলে তার মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতারা তার কাছে অবতীর্ণ হয়, এবং সমস্ত অস্তিত্ব কালো হয়ে যায়, তাদের সাথে চট থাকে, যা একটি অত্যন্ত মোটা পোশাক, এবং তারা যতদূর চোখ যায় ততদূর তাতে বসে থাকে। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসে বলে, হে দুষ্ট আত্মা, আল্লাহর ক্রোধ ও ক্রোধের জন্য বেরিয়ে এসো। হে অপমানিত, বেরিয়ে এসো। উত্তপ্ত পানি, পুজ এবং অন্যান্য অনুরূপ জোড়া নিয়ে আনন্দ করো। তাই আত্মা তার শরীরে ছড়িয়ে পড়ে বেরিয়ে আসতে ঘৃণা করে, যে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে তার ভয়। তারপর মৃত্যুর ফেরেশতা ভেজা পশম থেকে যেমন কাঁটা বের করা হয়, তেমনি তা তুলে নেন, যাতে যন্ত্রণা বৃদ্ধি পায়, যাতে আযাবের তীব্রতা থেকে আত্মার সাথে কিছু শিরা বেরিয়ে আসে। যখন এটি বেরিয়ে আসে, তখন মৃত্যুর ফেরেশতা এটি নিয়ে তার সাহায্যকারীদের ফেরেশতাদের হাতে তুলে দেন, যাতে তারা এটিকে সেই মোটা পোশাকের মধ্যে রাখে যাকে চট বলা হয়। তারপর এটি থেকে একটি দুর্গন্ধ বের হয়, যেন এটি নোংরা, যেমনটি আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে পৃথিবীর উপর বিদ্যমান। সে যেন আকাশ থেকে পড়ে গেল, অতঃপর কোন পাখি তাকে ছো মেরে নিয়ে যায়, অথবা বাতাস তাকে কোন দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দেয়। অতঃপর তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়, এবং দুই ফেরেশতা তার কাছে কুৎসিত আকারে আসে এবং তাকে বসিয়ে বলে, তোমার রব কে? সে বলে, আমি জানি না। তারা বলে, তোমার ধর্ম কি? তারা বলে, তোমাদের মধ্যে প্রেরিত এই ব্যক্তিকে? সে বলে, আমি জানি না। অতঃপর আকাশ থেকে একটি আওয়াজ আসে, তার বান্দা মিথ্যা বলেছে, বরং আল্লাহকে চিনেছে এবং তার সাথে শরিক করেছে। তার কাছে ধর্ম স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল, এবং নবীর বাণী তার কাছে অলৌকিকতার মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কিন্তু তিনি তার কথা মানেননি। তাই তারা তার জন্য জাহান্নাম থেকে একটি বিছানা বিছিয়ে দিল এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিল। তারপর তার তাপ এবং তার বিষাক্ত বাতাস তার কাছে আসে এবং তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়ে যায়। তারপর একজন লোক তার কাছে আসে যার মুখ কুৎসিত পোশাক এবং দুর্গন্ধযুক্ত, এবং সে বলে, তোমাকে দুঃখিত করার জন্য সুসংবাদ গ্রহণ করো। এই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সে বলে, তুমি কে? তোমার চেহারা কেবল মন্দই নিয়ে আসে, তাই সে বলে, আমি তোমার মন্দ কাজ। তখন কাফের তার অনিবার্য পরিণতি সম্পর্কে অবগত হয়ে বলে, হে আমার প্রতিপালক, কিয়ামত কায়েম করো না, এই পরিণতির ভয়। হে ঈশ্বর, আমাদের উত্তম পরিণতি দান করুন এবং আমাদের কবরগুলিকে জান্নাতের বাগানগুলির একটি বাগান করুন। প্রশ্ন করার সময় আমাদেরকে অবিচল রাখুন এবং জান্নাতের অধিবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, হে বিশ্বজগতের প্রতিপালক। হে ঈশ্বর, আমাদের পাপ ক্ষমা করুন এবং আপনার সমস্ত কিছুকে পরিবেষ্টিত রহমত দিয়ে আমাদের উপর দয়া করুন। হে ঈশ্বর, আমিন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সম্ভবত এটি কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হবে। কিয়ামতের দিন চ্যানেলটি আপনার নাজাতের কারণ হতে পারে। কিয়ামতের দিন চ্যানেলটি আপনার নাজাতের কারণ হতে পারে।